আর শিরিক যারা করে তারা মুশরিক। এক কথা বলছে না কেন? শিরিক করলে সব চাইতে বেশি রাগান্বিত হয়ে যায় আমার আল্লাহ, এই কারণে। এখন যদি এই ভাই বাড়িতে যেয়ে দেখে ওনার স্ত্রীর কাছে পাশের বাড়ির সলিমদ্দি শুয়ে আছে, কিছু করেনি, এমনি শুয়ে আছে, না ভালো লাগবে? ঘরে যে বাটাম আছে ওইটা নিয়ে দুইজনকে পিটিয়ে মেরে ফেলবে, অথচ কিছুই করেনি, ওরা শুধু শুয়েছিল। নিজের জায়েজ স্ত্রী শুধু শুয়ে আছে একজনের সাথে, তাও খুব দূরের মানুষ না, পাশের বাড়ির একজনের সাথে। এই কারণে যদি ওনার মতো মানুষ আমার মতো মানুষ মেনে নিতে না পারে, আমার আল্লাহ বীরজ থেকে শুরু করে আমাকে হামজা বানিয়েছে। এই কথা বলা লাগবে। আল্লাহ পাক বীরজ থেকে শুরু করে হামজা বানিয়েছে। হ্যাঁ, বাবা মার দায়িত্ব ছিল বিছানায় থাকা, এই শেষ, বাকি আর কেউ কিছু করে নাই। নেই থেকে আমারে কিন্তু চেয়ারে বসিয়েছে কে? সে আল্লাহর ক্ষমতার সাথে, তার পাওয়ারের সাথে, তার আইনের সাথে যদি আপনি কাউকে শরীক করে ডাকেন, বলেন তো ওই স্বামীর মতো আল্লাহ রেগে যাওয়া স্বাভাবিক কিনা? আপনাকে যে পিটিয়ে মেরে ফেলেনি তাই তো ভাগ্য ভালো। আমি এবার শিরিকের যে এক কথায় জবাব দিলাম, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম কি? এদেশে নেই। আলাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। এ বাংলাদেশ সৃষ্টি করেছেন কে? আরো জোরে। এখানে আইনও চলার কথা কার? সুতরাং আল্লাহর তৈরি করা আইন বাদ দিয়ে যারা অন্য কোনো আইন এখানে কায়েম করতে চান, আপনি মুশরিক। বলেন। সুতরাং এগুলো পেতে হলে আমার আল্লাহ যে নির্দেশ দিয়েছেন যে শিরিক করা যাবে না, এজন্য শিরিক মুক্ত হওয়া লাগবে। আপনি কি মনে করছেন আমাদের দাদা বাবুরা শিরিক করে এরপরেও খুব আরামে আছে? আজকে মোদি দেখেননি, শুধু গঙ্গা জলে একটু ডুব দিতে গিয়েছিল, কি নিরাপত্তা দেখেছি? পানির নিচে পর্যন্ত মেশিন বসানো, না জানি কে আবার কোন দিকে ছুরি মারে, খালি ডুবে একটু জল খাবে, ওদের কোনো নিরাপত্তা নেই। আমি বাংলাদেশের চাইতে দাদাদের দেশে আরো বেশি সময় কাটিয়েছি, কারণ এই দেশে তো আমার কথা বলতে দিত না ওই সময়। 14, 15, 16, 17, 18, 19, 20 সাল পর্যন্ত আমি এ ভারতের বিভিন্ন প্রদেশে, ওরাও কথা বলতে দিত না, কিন্তু আমি কায়দা কৌশলে বলতাম। প্রশাসনকে কিছু ম্যানেজ করে আমি ওই দেশে বহু জায়গায়, এমন কোনো আশপাশ নেই, সব জায়গা করেছি। দেখেছি ওই দেশে মানুষের আতঙ্ক কি। আমরা তো আছি, আমাদের চাইতে 100 গুণ আতঙ্ক ওদের আছে, কারণ তারা মুশরিক। মুশরিকদের ভেতরে 24 ঘন্টা আতঙ্ক দিয়ে রাখে কে? উনি ওনার নিজের স্ত্রীর কাছে অন্য কাউকে দেখলে যেমন সহ্য করতে পারে না, আল্লাহ বলেন আমার বান্দা আমি আল্লাহর সাথে অন্য কাউকে যদি জুড়িয়ে দেয়, আমি ঠিক ওই রকম রেগে যাই। অনেক তো বউকে পিটিয়ে মেরে ফেলতে পারে, আমি তো আর পারি না আমার বান্দাকে একবারে মেরে ফেলতে। এই জন্য ওরা আযাব গজবগুলো আমি মাঝে মাঝে পাঠাই। এগুলো পাঠাতে পাঠাতে দেখি আমার বান্দা ফিরে আসে কিনা, দেখি না ফেরে না, ওর বৃদ্ধি আরো বাড়ে। ও বাংলার জনগণ, এই দেশকে এখনো যদি শান্তি, স্বস্তি, নিরাপত্তা এগুলো দিয়ে আমরা ঢেকে ফেলতে চাই, আগামী থেকে বাংলাদেশে শিরিক মুক্ত বাংলাদেশ তৈরি করা লাগবে। বিভিন্ন এলাকা থেকে তাদের জীবন উপকরণ আসতে লাগলো, ইয়েমেন থেকে, সিরিয়া থেকে, তুরস্ক থেকে ব্যবসায়িক পণ্যগুলো তাদের দেশে আমি আল্লাহ পাঠিয়ে দিতাম। আমাদের দেশটাও আপনি তাকান, এখন দাদা বাবুরা ব্যবসা বন্ধ করে দিয়েছে, আমরা না খেয়ে মরে গেছি। এখন আমাদের ব্যবসা তুরস্কের সাথে, চীনের সাথে, পাকিস্তানের সাথে, সৌদি আরবের সাথে। আমরা চাইও মুশরিকদের সাথে আর কোনো কিছু না করতে, আর দরকারও নেই, কারণ ওদের ছাড়া আশপাশের সব দেশ যদি চলতে পারে, আমরা পারবো না কেন? এক কথা বলেন না কেন? আপনি তাকিয়ে বলেন তো ওদের দেশের সাথে কোন দেশের মিল আছে? ওদের শেষে আফগানিস্তানের একটা বর্ডার আছে, মিল নেই। পাকিস্তানের সাথে দা কুমড়ার সম্পর্ক, ভুটানের সাথে মিল নেই।
নেপালের সাথে মিল নেই, মালদ্বীপের সাথে মিল নেই, শ্রীলঙ্কার সাথে মিল নেই, মায়ানমারের সাথে মিল নেই, চীনের সাথেও মিল নেই। আমাদের সাথে মিল ছিল, কন্যা নেই, মিল নেই। কিন্তু 54টার উপরে কিন্তু বড় বড় চুক্তি করে গেছে কন্যা। এখন যেহেতু কন্যা তাদের হেফাজতে আছে, আর যিনি এখন দায়িত্বে আছে উনি এত বিরোধী, তার নামে যে দোয়া পড়বে তাও পড়তে পারে না। দোয়ার নাম ইউনূস। বিপদে পড়লে কি পড়ে মানুষ? ইউনূস পড়তে পারবে? এখন চিন্তা করছে কি করি, এই চুক্তিগুলো তো বাতিল হয়ে যাচ্ছে, একটাও তো ইউনূস রাখবে না, কারণ ইউনূসকে চোবাতে চেয়েছিল। কথা বলে না কেন? ওরা রাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, কারণ গরুর মদ খাওয়া লোক ওরা কি খায়, আর আমরা দুধ। গরুর মদ খাওয়া, প্রসাদ খাওয়া মানুষ ওইগুলো ঠান্ডা মাথায় কাজ করে। এই জন্য দেখেছে কন্যা তো নেই, এদের সাথে তো মিল না রাখলে চুক্তিগুলো বাতিল হয়ে গেলে অর্থনীতি ওদের ধসে পড়বে। ওদিকে ডোনাল্ড ট্রাম্প 16 লাখ ভারতীয় সব ফেরত পাঠাতে আরম্ভ করেছে। আমাদের সাথে ব্যবসা বন্ধ, আলুগুলো পেঁয়াজগুলো সব ব্যাটারে পচতেছে। এগুলো এমনি না, আল্লাহর একটা গজব, কারণ ওরা আল্লাহর ঘর ভাঙা আরম্ভ করেছে। বিশ্বের মানুষেরা মাটির নিচে কেউ তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, আর ওই শয়তানরা শুধু মন্দির পায়। তাও যেখানে সেখানে না, মসজিদের নিচে নাকি 50 বছর আগে, 100 বছর আগে মন্দির ছিল। এগুলো সব যে শয়তানি, সারা বিশ্বের মোড়লরা এটা বুঝে ফেলেছে। এই জন্য ভয়েস অফ আমেরিকা রিপোর্ট দিয়েছে 257টা রাষ্ট্র দুনিয়ায় সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ভারতে। ওরা এই 54 বছর আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়েছে। এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, ডাহা মিথ্যা কথা। এদেশে রোজা আর পূজা একদিনে হয়, এই কথা বলে না কেন? কোনোদিন আমাদের দেশে ছিল না। ওরা এগুলো লাগিয়ে দিত, দিয়ে বিশ্বের মানুষকে দেখাতো, এই দেখেন এখানে মিল নেই। কিন্তু এদেশের হিন্দু যারা দেশকে ভালোবাসে, ধর্মকে যারা ভালোবাসে, যারা উগ্র না, তারা কিন্তু এখন নিজেরা স্টেটমেন্ট দিচ্ছে। এই যে গোবিন্দ পরামানিক, এই কথা বলছেন না কেন? তারা জানাচ্ছে যে আমরা আগস্টের 5 তারিখের পর থেকে বাংলাদেশে সবচাইতে বেশি নিরাপদে আছি। মুসলমানেরা আমাদের মন্দির, আমাদের ঘর বাড়িগুলো পাহারা দিয়েছে। আর আমরা বিশ্বাস করি কোরআনের বিধান যদি দেশে কায়েম হয়, আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবো। এটা হিন্দু হয়ে বুঝে ফেলে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সেদিন গাইবান্ধা গিয়েছিল। ওনার আগে একজন হিন্দু ঠাকুর পুরোহিত মন্দিরে থাকে। এই লোকটা বলছে বক্তব্যে নিজে আমিরে জামাতের আগে, যে এই দেশে যদি কোরআনের বিধান কায়েম হয়, আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবো। এটা আমরা বিশ্বাস করি। এটা হিন্দু একথা বিশ্বাস করে, বুঝে ফেলে। আপনি বোঝেন না, আমাকে বোঝা লাগবে। সামনে যদি সত্যি নিরাপত্তা, স্বস্তি, শান্তি নিয়ে থাকতে চান, খাবারের অভাব হবে না, আল্লাহ আমাদের ভেতরে ঢুকিয়ে দেবেন। অন্যান্য রাষ্ট্র যেগুলো আছে তাদের ভেতরে মহাব্বত তৈরি করে দেবেন। ওই সময় মক্কাবাসীর জন্য যেমন ইয়েমেন থেকে, তুরস্ক থেকে, সিরিয়া থেকে খাবার আসতো, আমাদের জন্য চীন থেকে, তুরস্ক থেকে, সৌদি আরব থেকে, পাকিস্তান থেকে আল্লাহ ওদের ঘাড়ে ধরে খাবার পাঠাবে। জাহাজ আসতেছে না পাকিস্তান থেকে, এই কথা বলছে না কেন? কিন্তু আল্লাহর ওই শর্ত মানা লাগবে। শিরিক করা যাবে না এই দেশে, শিরিক আস্তে আস্তে বন্ধ করা লাগবে। এই কথা বলে না কেন? হ্যাঁ, অন্যান্য ধর্মে যারা আছে তাদের ধর্ম পালন করুক, কিন্তু মুসলমান আমরা শিরিক করতে পারি? শয়তান আপনি কোনোদিন এসে বলবে না যে এই যে দাদা এখানে দাঁড়িয়ে আছে, এর প্রণাম কর, জীবনও বলবে না। কিন্তু প্রণাম করলে যে গোনা হয়, এরকম গোনা আপনাকে দিয়ে করাবে। কি কথা বোঝেন? সাপের পূজা করা, মাছের পূজা করা, দরগা পূজা করা, দুর্গা পূজা করা যেরকম গোনা, মানুষের তৈরি করা আইন কায়েমের চেষ্টা করা ওই রকম গোনা। আপনি আলেম আছে জিজ্ঞাসা করে দেখেন, কথা একই। ও দরগা পূজা করে, আপনি মানুষের আইন পূজা করে। এই পৃথিবীতে একটা কুকুরকে দেখেছেন আর একটা কুকুরের আইন মানে না? মানে না। একটা কুকুর হয়ে আর একটা কুকুরের আইন মানে না। আপনি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহর, কোন কারণে মানুষের তৈরি করে আইন মানা লাগবে?
এখন থেকে অটল সিদ্ধান্ত নিয়ে যাবেন। এটা রেকর্ড হচ্ছে, তারা দুনিয়া ছড়াচ্ছে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, বাংলাদেশে যদি নিরাপত্তার শহর বানাতে হয়, শান্তি স্বস্তি দিতে হয়, নিশ্চিন্তায় বসবাস করতে হয়, আল্লাহর আইনের বিকল্প কিচ্ছু নেই। সুতরাং এইটার পক্ষে দলমত ভুলে যান, কাজ করা রাখবে আগামী থেকে। এই কথা বলেন না কেন? আমার ততক্ষণ পর্যন্ত দম ফেলার সময় নেই যতক্ষণ কোরআনের বিধানে দেশে কায়েম না হয়। সেভাবেই হোক আমি চেষ্টা করবই। এটার জন্য যদি দল করা লাগে করব, যদি সময় দেওয়া লাগে দেব, যদি ভোট করা লাগে করব। এটা যদি রাজনীতি মনে হয়, হ্যাঁ এটা আমার রাজনীতি। এটা যদি ধর্ম ব্যবসা মনে হয়, এটাই আমার ধর্ম ব্যবসা। বাংলাদেশে যাদের অন্য কোনো কর্মজীবন নেই, শুধুমাত্র রাজনীতিটাই কর্মজীবন, দেখবেন ওটা দুর্নীতির চ্যাম্পিয়ন হবে। আপনাকে তো রাজনীতি করা লাগবে ইবাদত হিসাবে, আলাদা একটা কর্মজীবন আপনার থাকা লাগবে। সেটা যদি রাস্তা ঝাড়ু দেওয়া হয় তাও ভালো। এই কথা বলেন না কেন? আপনার কোনো কাজ নেই, শুধু কাজই রাজনীতি করা, তাহলে বুঝবেন আপনি সামনে দুর্নীতি করবেন। আপনার আলাদা একটা কর্মজীবন থাকবে, আর এটা হচ্ছে ইবাদত। এটা কি দেখবেন, যারা সত্যি সত্যি ইবাদত মনে করে রাজনীতি করে, তাদেরকে অনবীক্ষণ যন্ত্র দিয়া চায় না, আপনি দুর্নীতি পাবেন না। আমি কি বেশি বলে ফেললাম? এটা বাংলাদেশের বাস্তবতা। এই জন্য আগামী থেকে নেতা হবেন তারা যাদের আলাদা কর্মজীবন আছে, আর রাজনীতি হবে তার ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, রাজনীতি কি? আমার মেয়েদের ওপরে লিখিত বই আছে জেলখানায়, ওগুলো দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান মেয়ের জন্য আর বর জন্য নিয়ে যাবেন ওই গাড়ি থেকে। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা এই প্রোগ্রামটা কবুল করে নাও। আমার কণ্ঠটা সাপোর্ট দিচ্ছে না, এই জন্য আমি শেষ করে দিলাম। যতটুকুই বলেছি, আল্লাহ আমাকে তুমি আমল করার তৌফিক দাও। আগামীতে অনুষ্ঠানটা আরো বিশাল আকারে কবুল করে নিও। আল্লাহ তাআলা আমার কণ্ঠটা তুমি ফিরিয়ে দাও, আমার স্বাস্থ্যটা তুমি ফিরিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।